আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম গরমের একটা প্রিয় খাবারের রেসিপি, সেটা হচ্ছে ফালুদার রেসিপি। তো আমার ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কারণ বাড়িতে যা আছে খুব সহজে সেগুলো বানিয়ে নিতে পারবেন। তবে সেই জন্য অনুরোধ রইল, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, না হলে আপনারা করতে পারবেন না। তো সেই জন্য যা যা লাগবে, প্রথমে সাবুদানাকে সিদ্ধ করে নিন এবং সে সিদ্ধ করার পরে পানি দিয়ে পরিষ্কার করে এবং আলাদা করে রাখুন, না হলে লেগে যাবে। তারপর দুধটাকে গরম করে নিন, সেখানে চিনি দিয়ে রাখুন। তারপরে কাস্টার্ডটাকে মেশানোর জন্য ফ্রুট কাস্টার্ডটাকে আপনার মেশাতে হবে, কেননা পরবর্তীতে আমি যে ফালুদাটা বানাবো সেই কাস্টার্ডটা দিলে খেতেও ভালো লাগে এবং খুব স্বাদের হয়। তো কাস্টার্ডটা বানিয়ে প্রথমে দুধের মধ্যে বানানোর পরে দুধের মধ্যে দিয়ে নিন। তবে একটা জিনিস মনে রাখবেন, ঘরে তৈরি যে কোনো খাবারই বাইরের থেকে যেমন সাশ্রয়ী তেমন স্বাস্থ্যসম্মত। আপনারা জানেন যে বাইরের খাবারের মধ্যে হাইজেনিক খাবারের রং টং সব কিছু মেশানো থাকে, সেই ক্ষেত্রে ঘরের তৈরি খাবারগুলো সেই ক্ষেত্রে অনেক উপকারী। তারপরে আমার যে উপাদানগুলো ব্যবহার করব, কলা, বেদানা এবং আপেল। তো এখন আমাদের মূল উপকরণ চলে আসছে। আগে থেকে সিদ্ধ করে রাখা এবং পরিষ্কার করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিন। তারপরে নুডলস দেবেন। আপনাদের তো বলতে ভুলে গেছি, নুডলস আপনারা একটা নুডলসের সিদ্ধ করে রাখবেন, কেননা নুডলস দিলে পরে খেতে ভালো লাগে। তো সাবুদানা দেওয়ার পরে নুডলসটা দিবেন। তো এই ফাঁকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, আমার যে চ্যানেলগুলো বানায়, যে চ্যানেলে ভিডিওগুলো বানায়, এগুলো বানাতে আমাদের খুবই কষ্ট হয়, কিন্তু তখনই কষ্টগুলো গায়ে লাগে না এবং আমার কষ্ট সার্থক হয় যখন আপনারা ভিডিও দেখার পরে কমেন্ট করেন এবং লাইক বাটন প্রেস করেন, তখনই আমার ভালো লাগে। এবং আপনাদের বন্ধুবান্ধবকে অনুরোধ রইল, বন্ধুবান্ধবকে আপনারা শেয়ার করে দেবেন এবং তাদেরকেও বলবেন সাবস্ক্রাইব করার জন্য। এবং আপনারা আমার ভিডিওর মধ্যে যদি কোনো আপডেটমূলক বা কোনো উপদেশমূলক বা সমালোচনার বা কোনো কিছু যেটা ইমপ্রুভ করা লাগবে সেটা যদি আমাকে বলেন, তাহলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কেননা একটা মানুষ তো আর সবসময় সঠিক করতে পারে না। হ্যাঁ, এবং জানি আমার ভিডিওতে অনেক ভুল আছে। এখন আপনারা যদি সেই ভুলগুলো ধরিয়ে দেন, তাহলে পরবর্তী ভিডিওতে সেই ভুলগুলো শুধরে এবং নতুন করে আপনাদের সামনে হাজির হতে পারবো বিভিন্ন রেসিপি নিয়ে। তো এগুলো এক এক করে নুডলস দেওয়ার পরে কাস্টার্ড দিয়ে দিলাম। কাস্টার্ড দেওয়ার পরে যে বিভিন্ন ধরনের ফ্রুটসগুলো আছে, সেই ফ্রুটসগুলো সুন্দর করে সাজিয়ে রাখুন। সাজিয়ে দেওয়ার পরে যে ফলগুলো আছে, সে ফলগুলো দেওয়ার পরে এরপর দিয়ে দিবেন দুধ দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করে আপনারা নিজে খেতে পারেন। হয় ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন বা গরম করেও খেতে পারেন। সাধারণত আমরা যখন বাইরে হোটেলে খাই, সেগুলো ঠান্ডা করে দেয়, তখন খেতে খুবই ভালো লাগে। গরমের এই খাবারটা অনেকেরই প্রিয়। তো আপনারা যখন পরিবার নিয়ে একত্রে থাকেন, তো বাইরের খাবার সবসময় চেষ্টা করেন বাইরের খাবার অ্যাভয়েড করার জন্য। কেননা জানেন, বর্তমানে বাইরের খাবারগুলো আকর্ষণীয় এবং লোভনীয় করার জন্য বিভিন্ন ধরনের কৃত্রিম রং ব্যবহার করে। তো আপনারা বাড়িতে খুব সহজে এইভাবে আমার দেওয়া রেসিপি ফলো করে বানিয়ে নিন এবং পরিবার সমেত উপভোগ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।